আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সর্বপ্রথম হুজুরপুর নূর আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এবং উনার পবিত্র আহলে বায়ত পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাতু আসসালাম সহ জগতের সকল অলিয়া উলিয়া, আশেকান জাকেরান, আমার দয়াল দরদি মুর্শিদ মাওলা শামসে জামান বাবা রইসুদ্দিন আল মুজাদ্দিদির পক্ষ হইতে তালুকদারিয়া পাক দরবার শরীফের একজন নগণ্য গোলাম হিসাবে সকলকে জানাই পাক পাঞ্জাতন আহলে বায়াত এবং দয়াল রসুলের আগমনের মাস রবিউল আওয়াল ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা ও সালাম। প্রিয় আশেকান জাকেরান তরিকতপন্থী ভাই ও বোনেরা, আজকের এই সময়ে আমরা সকল তরিকতপন্থী, মূলত যাদেরকে সুফি বলা হয়, সুফিবাদ, ইলমে তাসাউফ, ইলমে তাসকিয়া বিভিন্ন নামে অভিহিত করা হয়। ইসলামে ইলমে তাসাউফের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তো এই ইলমে তাসাউফের গুরুত্ব সম্পর্কে আমরা আজকে আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা করব। তরিকতপন্থী জাকের ভাই বোন এবং যারা সুফি সাধনায় রত রয়েছেন, আত্মিক উৎকর্ষতার জন্য আপন মুর্শিদের তত্ত্বাবধানে যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের সকলের প্রতি বিনীত আরজ আমরা এই আলোচনাটুকু মনোযোগ সহকারে শ্রবণ করি, যাতে আমাদের আলোচনায় যদি কোনো ত্রুটি বা অসঙ্গতি থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাবেন। তরিকতের ভাই হিসাবে এই জানানোর মাধ্যমে আমরা সহযোগিতা পাব। আলহামদুলিল্লাহিল্লাযী আলা মানজিলাতাল মুমিনিনা বি কারিমি খিতাবিহি ওয়া রাফাআ দারজাতাল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলান নবিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি উম্মাতিহি আজমাইন। প্রিয় জাকেরান আশেকান, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তাসাউফ কি। রুহানি বা আত্মিক উপাদানের সমন্বয়ে আত্মার উৎকর্ষ সাধিত হয়। যুগে যুগে তত্ত্বজ্ঞানী মনীষীবর্গ অক্লান্ত পরিশ্রম ও কঠোর রিয়াজত সাধনার মাধ্যমে আধ্যাত্মিক উৎকর্ষের চরম স্তরে উপনীত হয়ে মানব সমাজকে আধ্যাত্মিক পথের সন্ধান দিয়েছেন। তাদের এই অফুরন্ত পরিশ্রম, অক্লান্ত ত্যাগ, অসীম ধৈর্য এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেহ মন অর্থাৎ মনোদৈহিক, বাহ্যিক এবং আত্মিক, জাহির এবং বাতিন সকল পর্যায়ের রহস্য সম্পর্কে আল্লাহ পাকের বিশেষ দয়ায় তেনারা অবগত হয়েছেন। এবং আমরা যারা আহলে বায়াত, নবী প্রেমিক, রসুল প্রেমিক, অলিয়া আউলিয়া প্রেমিকরা রয়েছি, তাদেরকে এই পথ দেখিয়ে গেছেন, যা কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে সুবিন্যস্ত করে আমাদেরকে তারা শিক্ষা দিয়েছেন। তাসাউফ শব্দের উৎপত্তি এবং অর্থ এ সম্পর্কে আল্লামা আলী হাজাবেরি দাতাগঞ্জে বক্স লাহোরী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেনার শুভ জন্ম 400 হিজরি, বেসাল শরীফ 465 হিজরি।
তার মতে সাফা শব্দের হইতে তাসাউফ শব্দের উৎপত্তি বা সুফিদের উৎপত্তি। সাফা শব্দের অর্থ পবিত্রতা, আত্মশুদ্ধি এবং স্বচ্ছতা। তাসাউফপন্থীগণ আত্মার পবিত্রকরণ সাধনায় নিয়োজিত থাকেন বলে তাদেরকে সুফি বলা হয়। হযরত শায়েখ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আত্মিক পবিত্রতা অর্জন এবং আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের সবকিছু থেকে প্রভাব মুক্ত হওয়ার নাম ইলমে তাসাউফ। তাসাউফের উৎপত্তি ও ক্রম বিকাশ। ইলমে তাসাউফের উৎপত্তি মূলত সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের সময়কালেই হয়েছে, যদিও এটা তখন তাসাউফ নামে অভিহিত ছিল না, তবু এর অস্তিত্ব বিদ্যমান ছিল। কেননা আত্মার উন্নতি সাধনই তাসাউফ শাস্ত্রের মর্মবাণী, আর সমগ্র মানব জাতিকে জাগতিক মোহ থেকে বিরত রাখা আর সমগ্র মানব জাতিকে পারলৌকিক মোহ বা আকর্ষণ সৃষ্টি করা, যার প্রমাণ পাওয়া যায় পবিত্র কোরআনের কারিমে। কোরআন মজিদ ও হাদিস শরীফের আলোকে তাসাউফের প্রমাণ। পবিত্র কোরআন মজিদ ও হাদিস শরীফে ইলমে তাসাউফকে ইলমে তাসকিয়া, ইলমুল ইহসান, হিকমাত ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। আমাদের দেশে যেমন সালাতকে নামাজ, সাওমকে রোজা, জান্নাতকে বেহেশত, জাহান্নামকে দোজখ, মালাইকাকে ফেরেশতা বলা হয়, তেমনি ইলমে তাসকিয়া এ নফসকে ইলমে তাসাউফ বলা হয়। আমরা যারা হুজুরপুর নূর আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এবং তেনার আহলে বাইত পাক পাঞ্জাতনকে নবীজির নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ মতাও সর্বান্তকরণে অর্থাৎ মৌখিক এবং আত্মিকভাবে বিশ্বাস করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, মহব্বত করি। আর নবীজি বলেছেন, রাসূলের প্রতি সর্বোচ্চ মহব্বত এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যা অর্জিত হয় সেটাই ঈমান। তো আমরা যদি একটু তাত্ত্বিক বিশ্লেষণে যাই, আপনি যদি আপনাকে নিয়ে ভাবেন, আমি যদি আমাকে নিয়ে ভাবি, কারণ এই ভাববার কথা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু এবং হাবিবুল্লাহ হুজুরপুর নূর না চাওয়া ফরিয়াদ পূরণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই ধরাধামে প্রেরণ করেছেন, সেই জন্য আমরা সর্বদা বিনম্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। কারণ অন্যান্য নবী সহ, অন্যান্য নবীর উম্মত সহ, স্বয়ং নবীগণ সহ আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদরত অবস্থায় ক্রন্দনরত ছিলেন। তো সেখানে আমরা উম্মত হয়ে আজকে আমার নবীর দেখানো পথ, আমার নবীর নির্দেশ অমান্য করে বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতবাদ, বিভিন্ন মন ঘোরা চিত্তাকর্ষক বর্ণনা ইত্যাদিতে আকৃষ্ট হয়ে আসলে আমরা কোন পথে ধাবিত হচ্ছি? এই সকল বিভ্রান্তি হতে মুক্তি দিতে পারে একমাত্র ইসলামের ইলমে তাসাউফ চর্চা, যার অন্তর্নিহিত অর্থ নিজেকে পরিশুদ্ধ করা, পরিমার্জিত করা, দৈহিক এবং ভিতর, বাহ্যিক এবং রূপক দুইভাবে। যেমন
আপনারা জানেন আমার নবী বলেছেন, যখন আদম মাটি এবং পানির মধ্যে ভাসমান অবস্থায়, তখনও আমি নবী ছিলাম। আপনারা জানেন আমার নবীজি বলেছেন যে আমাকে ভালোবাসতে চাও সে যেন আমার আহলে বাইতকে ভালোবাসে, যে আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমাকে ভালোবাসতে চাও সে যেন আমার হাবিবকে ভালোবাসে। তাহলে আমরা তত্ত্বজ্ঞানী যদি এতটা নাও হই, যারা তত্ত্বজ্ঞানী তত্ত্ব বিশারদ আল্লাহর অলি কেরাম ছিলেন, তাদেরকে অনুসরণ করলে, তাদের জীবনাচরণ যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখি? আমরা এই ক্ষুদ্র মানব সত্তার মধ্যে থেকে আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে যদি একটু ভেবে দেখেন, অনুরোধ করি একটু নিজেকে নিয়ে ভাবুন। দেখুন, আমরা যখন এই ধরাধামে ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না, তখন আমরা কোথায় ছিলাম? আমরা একটা জাগতিক সিস্টেমে যদি বলি, আমরা মায়ের উদরে ছিলাম। তাহলে মায়ের উদরকে আলমে রেহেমি বলা হয়েছে। আলম মানে জগৎ, রেহেম মানে একটি পর্দা আবৃত জগৎ। তাহলে আলমে রেহেমি আমরা ছিলাম, সেখান থেকে আমরা আসলাম যে জগৎ, সেই জগৎটা আলমে নাসুদ। তাহলে এটাও একটা জগৎ, তাহলে ছিলাম একটা জগতে। এখন প্রশ্ন, আমরা আলমে রেহিমিতে আসার আগে কি কোথাও ছিলাম না? না থাকলে আসলাম কোথা থেকে? অবশ্যই ছিলাম, কারণ রুহের জগৎ যেটাকে বলা হয়েছে আলমে আরওয়া, ইলমে তাসাউফ পন্থী তাত্ত্বিক বিশারদগণ এই জগৎ সমূহের বর্ণনা, এই জগৎ সমূহের ক্লাসিফিকেশন, মানব আত্মার অভ্যন্তরে কাল্ব নামক একখণ্ড গোস্ত টুকরো রয়েছে, যা মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস মুবারকে বর্ণনা করেছেন। বড় বড় রাবিগণ বর্ণনা করেছেন। সিয়াসত্তা হাদিস, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, সকল অধিকাংশ সিয়াসত্তা গ্রন্থগুলোতে রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বিভিন্ন কথায় প্রলুব্ধ না হয়ে আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করুন, ভেবে দেখুন, যিনি সৃষ্টি না হলে কুল কায়নাত, কুল মাখলুক কোনো কিছুই হতো না, সেই পেয়ারা নবী যাকে আল্লাহ স্বয়ং, যার উপর দরুদ এবং সালাম প্রেরণ করেন তার ফেরেশতাকুল নিয়ে, এবং আমাদেরকেও সম্মানের সহিত, তসলিম মানে কি সম্মানের সহিত দরুদ ও সালাম প্রেরণ করতে বলেছেন। যেই গোষ্ঠীটি এই দরুদ ও সালামের বিরোধী, সেই গোষ্ঠীটি ইলমে তাসাউফেরও বিরোধী। যেই গোষ্ঠীটি আমার নবীর শানমান আজমতকে সহ্য করতে পারে না, সেই গোষ্ঠীটি ওলিয়া মুর্শিদাতকেও সহ্য করতে পারে না। তাহলে কি দেখা গেল? একে একে দুই, মুদ্রার এপিঠ আর ওপিঠ মাত্র। যারাই সুন্নিয়তের কথা বলেছেন, যারাই ওলিয়া মুর্শিদার পথে চলেছেন, ইমাম জাফর সাদেক থেকে শুরু করে ইমামে আলী আসগর, ইমাম জয়নুল আবেদিন, ইমাম বাকের, মানে সকল ইমামগণ, কারবালার ময়দানে যারা শহীদ হলেন, তারপরে ইমাম জয়নুল আবেদিন হইতে আমরা আজ পর্যন্ত যত ইমাম পেয়েছি, সকলের জীবনেই ইলমে তাসাউফ চর্চার জন্য অপরিসীম ত্যাগ এবং তিতিক্ষা, অক্লান্ত সংগ্রাম ছিল ভাইয়েরা আমার। সেই ত্যাগ এবং তিতিক্ষা মুর্শিদ মাওলা প্রত্যেক হাক্কানি আলেমে দ্বীন তার সালেকদেরকে শিক্ষা দিচ্ছেন, যাহাকে ইলমে তাসাউফ হিসাবে পরিগণিত করা হয়। এই ইলমে তাসাউফ শিক্ষার প্রাথমিক ধাপ তাওবা, দ্বিতীয় ধাপ মুশাহেদা বা মুরাকাবা, যা মুর্শিদের তত্ত্বাবধানে। এই ইলমে তাসাউফ শিক্ষা করতে হলে একজন গুরুর প্রয়োজন, একজন মুর্শিদের প্রয়োজন, একজন কামেলে মুকাম্মেল ইনসান প্রয়োজন, যিনি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছেন, নিজের নফসকে নফসে তাসকিয়ায় পরিণত করে সম্পন্ন করেছেন, তাসকিয়া করে ফেলেছেন, অর্থাৎ যিনি পরিশুদ্ধ নফসের অধিকারী। তার সাথে
খান্নাসের কোনো দুতিয়ালি কোনো কার্যক্রম চলে না। তাই তিনি খান্নাস যুক্ত একটি মানুষকে খান্নাস মুক্ত হওয়ার শিক্ষা দিতে পারেন। আর এই শিক্ষাটারই বিভিন্ন নাম, বিভিন্ন আঙ্গিকে বলা হয়েছে, যার একটা মৌলিক নাম ইলমে তাসাউফ, যা মূলত ইলমে শরীয়ত এবং ইলমে বাতেন, এই দুটি ইলমের সমন্বয়। শরীয়ত এবং ইলমে মারেফত নামে আমরা যা বলি, মূলত বাতেন অর্থ গোপন, জাহের অর্থ প্রকাশ। তো শরীয়তের সবকিছু জাহের, মারেফতের অনেক কিছু গোপন। তাহলে এই গোপন, যেমন আমার দেহের মধ্যে আমার আত্মা গোপন, আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন সচল, আমার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি অবিকল, যেরূপ যার কাজ করার কথা, ফুসফুস যদি তার ডিউটি না করে, আমার হার্ট যদি হার্টের ডিউটি না করে, আমার মস্তিষ্ক যদি মস্তিষ্ক প্রসূত কাজগুলো না করে, ডিসঅর্ডার হয়, তাহলে আমি অসুস্থ হব। আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যতই সুস্থ থাকুক, আমি সুস্থ হিসাবে সমাজে পরিগণিত হব না। তাহলে আমার ভিতরের যে জগৎ রয়েছে, যেই জগতে ওয়াসওয়াসা দিচ্ছে খান্নাস, যাকে কোরআনুল কারিমে 4টি নামে অভিহিত করা হয়েছে। কোথাও বলা হয়েছে ইবলিস, কোথাও বলা হয়েছে মরদুদ, কোথাও বলা হয়েছে খান্নাস, আর কিছু জায়গায় বলা হয়েছে শয়তান। মূলত একই ব্যক্তির 4টি রূপ। তাহলে খান্নাস রূপে সর্বদা আমার ভিতরে বিরাজিত থাকেন তিনি। খুবই ভাবার বিষয়। এত দূরের বিষয় জানলাম, এত কিছু বুঝলাম, ফিকহ, ইলমে কিয়াস, উসুল, অনেক কিছু আমরা জেনে নিলাম, কিন্তু আমার ভিতরে শয়তান হাঁটু গেড়ে বসে আছে, আমি তার বিন্দু বিসর্গটিও জানতে পারলাম না। অথচ নিজেকে পরিপাটি, শুদ্ধ, পবিত্র মনে করে খুব আনন্দে লাফালাফি করতেছি। আমার হাবিব, আল্লাহর হাবিব, আমার রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ঘোষণা করলেন, মানব দেহের মধ্যে এক খণ্ড গোস্ত টুকরো রয়েছে, যা মধ্যস্থিত, অর্থাৎ মানব বক্ষর মধ্যস্থিত। উল্লেখ করে দিলেন সেখানে এক টুকরো গোস্ত, যাকে কলব বলা হয়েছে, এটা যদি অপবিত্র হয়, তোমার সমগ্র মানব দেহটি অপবিত্র। তাহলে উম্মত হিসাবে আমি আমার নবীর কথা শ্রবণ করব না বিভিন্ন মতবাদের পণ্ডিত ব্যক্তিদের বিভিন্ন রকমের কথা শুনব? কোনটা শোনা উচিত? প্রিয় ভাইয়েরা আমার, এই ভিতরের পরিশুদ্ধতা যদি অর্জন করতে হয়, অবশ্যই একজন হাক্কানি আলেমে দ্বীন, আল্লাহর ওলির কদমে নিজেকে সমর্পিত করে তার নির্দেশিত মতে সাধনা করতে হবে। এই সাধনা কি করলে কি হবে? এই সাধনা যদি করি, তাহলে আমি ইলমে তাসাউফের জগতে প্রবেশ করব এবং তাসাউফ চর্চার মাধ্যমে আমি পরহেজগার হব। এখন পরহেজ শব্দের একটু ব্যাখ্যায় যেতে চাই। পর মানে ত্যাগ করা, পর মানে বিরত থাকা। হেজ, যিনি ত্যাগকারী, তিনি হেজ হলেন, অর্থাৎ পরহেজগার। গারকে যে ত্যাগ করে সম্পন্ন হয়েছেন, আর ত্যাগ করার কিছু নাই। যাহা কিছু ছিল দুষ্ট প্রকৃতি, যাহা কিছু ছিল কুস্বভাব, যাহা ছিল মন্দ, তাহা আমি সকল কিছু ত্যাগ করেছি। কেন? একজন সৎ সঙ্গধারীর সঙ্গ লাভ করে আমি মন্দ সঙ্গ হইতে নিজেকে মুক্ত করতে পেরেছি। এই পারার নামটাই হলো পরহেজগারি অর্জন করা। এটা অবশ্য ইলমে তাসাউফ তাত্ত্বিক ভাষায়, ইলমে শরীয়তে অন্যরকম থাকতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা নবীজির কথা মতো আহলে বায়াতের অনুসারী হয়েছি, তাদেরকে অবশ্যই হাক্কানি আলেমে দ্বীনের দরবারে যে নিজেকে সমর্পিত করে, এক কথায় আত্মসমর্পণ করে মুসলমান হইতে হবে।
আর একজন মুসলমানের জন্য শিক্ষণীয় সর্বোচ্চ বিষয় ইলমে তাসাউফের চর্চা, নিজের আত্মিক উৎকর্ষতা সাধন, আত্মার বিশোধন চর্চা, এবং এই চর্চার মাধ্যমে ধীরে ধীরে আমরা পরিশুদ্ধতা লাভ করব। তাহলে আজকে আমরা শুধু এটুকু আলোচনা করে শেষ করতে চাই। তাসাউফের জ্ঞান শিক্ষার ব্যাপারে আলোচনা হলো। এখন তাসাউফ অর্জনের উপায়টা কি? যে কোনো ধরনের এলেম বা বিদ্যা অর্জনের সাহচর্য থেকে কঠোর চেষ্টা সাধনার মাধ্যমে তা অর্জন করা সম্ভব হয়, তেমনি ইলমে তাসাউফ অর্জনের জন্য সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিত্বের সঙ্গ লাভের কোনো বিকল্প নাই। তাসাউফের পরিভাষায় সেই অভিজ্ঞ ব্যক্তিত্বকে শায়েখ, মুর্শিদ, পীর ইত্যাদি বলা হয় এবং তাসাউফ অর্জনকারীকে সালিক বলা হয়। ইলমে তাসাউফ অর্জন করতে হলে একজন কামেল মুর্শিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে থেকে নৈতিক চরিত্র, কুপ্রবৃত্তি বা কুস্বভাব বর্জন করা এবং নৈতিক চরিত্র, সৎ গুণাবলী অর্জন করা আবশ্যক। তাহলে মোট কথা হলো, আমাদেরকে অবশ্যই নবীজির দেখানো পথে, সাহাবায়ে আজমাইনদের দেখানো পথে, আউলিয়া কেরামদের দেখানো পথে, মুহাক্কিক আলেমে দিন, যাদের দিন অর্জনের উদ্দেশ্য দুনিয়া সম্পদের পাহাড় গড়া নয়, যাদের ইলম অর্জনের উদ্দেশ্য মানুষের নিকট আল্লাহ পাকের পবিত্র বাণী, তার হেদায়েতের বাণী মানুষের দ্বারে পৌঁছিয়ে দেওয়া, যার ইলম অর্জনের লক্ষ্য, তারা মূলত মুহাক্কিক আলেমে দিন। আর যারা ইলম অর্জন করেছেন অর্থের বিনিময়ে, অর্থ উপার্জন করার জন্য, তাদের সঙ্গ হইতে যতটা দূরে থাকা যায় ততটাই আত্মশুদ্ধির জন্য মঙ্গলজনক। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্রতার বন্দরে পৌঁছার জন্য ওই সকল অনিষ্টকারী শয়তানের অনুচর, খান্নাসের দোসর, এজিদের দোসরের হাত হইতে আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। সকল আহলে বায়াতকে হেফাজত করুন, সকল মুসলমানকে হেফাজত করুন। আমিন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।